বিশ্বকাপে অভিষেক হওয়া নিয়ে কত রকম স্বপ্ন থাকে ফুটবলারদের, কারো পূর্ণ হয় কারো পূর্ণ হয় না। কেপ ভার্দের গোলকিপার বোজিনহা হয়তো আজ সব পেয়েছিল দেশের মানুষ, তার দেশ আটকে দিয়েছে বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেনকে। বলা ভালো তার হাতেই বন্দী হয়েছে স্প্যানিশ আর্মাডা। ম্যাচের পর তার চোখে জল, কেনই বা হবে না। 40 বছর বয়সে এসে বিশ্বকাপে অভিষেকে নিজেকে প্রমাণ করেছেন, অথচ এই গোলকিপারের আসল নাম বোজিনহা নয়। মা বাবাকে ছাড়া বড় হওয়া গোলকিপার এদিন বিশ্বকাপে ইতিহাস গড়লেন। 1986 সালে কেপ ভার্দেতে জন্ম জুসিমার জোসে ইবোরা দিয়াজের, যাকে আজ বিশ্ব চিনল বোজিনহা নামে। বর্তমানে খেলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব চাবেসে। কেপ ভার্দের হয়ে খেলেছেন 91টি ম্যাচ। 2012 সালে সই করেন অ্যাঙ্গেলার ক্লাব প্রোগ্রেসেতে, কিন্তু সেখানে গিয়ে মহা সমস্যা। সেখানে জুসিমার নামের আরেক গোলকিপার ছিলেন, তাই জার্সিতে ওই নাম ব্যবহার করা যাবে না। অতএব ব্যবহার করতে হলো ডাকনাম বোজিনহা, ইংরেজিতে যার অর্থ গলার স্বর। যে নামটা রেখেছিলেন তার দাদু ঠাকুমা। নামটা তাই বড্ড স্পেশাল। আসলে ছোটবেলায় মা বাবার সহচর্য পাননি এই গোলকিপার। বাবা ছিলেন সেনাবাহিনীতে, মা কাজের জন্য বাইরে থাকতেন, তাই দাদু ঠাকুমা তাকে বড় করে তুলেছেন। সেই নাম আজ বিশ্ব সব ফুটবল প্রেমীদের মুখে মুখে। আটলান্টা স্টেডিয়ামে তিনি স্পেনের বিরুদ্ধে 60টি সেভ করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলকিপার হিসেবে ক্লিনশিট রাখার নজির এখন তার নামে। কখনো স্পেনের ডিফেন্ডার লাপোর্তের হেড, কখনো বা ওয়ারজাবালের শট, সব আটকে গিয়েছিল তার হাতে। একটা সময় ম্যাচটা পরিণত হয়েছিল স্পেন বনাম বোজিনহাতে। ম্যাচের পর স্টেডিয়াম জুড়ে শোনা গেল তার নামে স্লোগান, চোখে জল বোজিনহার। তবে তা আনন্দ অশ্রু। বিশ্বকাপের মতো বিরাট মঞ্চে তারা থামিয়ে দিয়েছে স্প্যানিশ আর্মাডাকে। যুগ যুগ ধরে গল্প চলবে বোজিনহা ও তার ব্রিগেডের বীরত্বের।